হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে আমি আমার একটা বিশেষ অভিজ্ঞতা শেয়ার করব এই ভেটকি মাছ কাটা নিয়ে। যদিও আমি আগে এই মাছ কখনো কাটিনি, পূর্বে আমার মাছ কাটার সামান্যতম অভিজ্ঞতা থাকলেও এই ভেটকি মাছের ফিলেট কাটা কখনোই হয়ে ওঠেনি। তাই আমি আজকে ভাবলাম এটা আপনাদের সাথেও শেয়ার করব, তাই ছোট করে একটা ভিডিও করে নিয়েছি। প্রথমে তো মাছগুলোকে ধুয়ে আঁশ ছাড়িয়ে মাথাটা কেটে নেওয়া হয়েছে এবং ভিতরটা পরিষ্কার করে নিয়েছি ভালো করে। প্রথমে লেজের দিকে কিছুটা কেটে নিয়ে তার সাইড বরাবর ওপরি অংশটা পুরোটাই চিড়ে নিচ্ছি। সাইড বরাবর চিড়ে দিয়ে মাছের শিরদাঁড়ার ওপরি অংশটুকু আমার বেশ ভালো করে কেটে নিলাম। ভেটকি মাছের ফিলেট কাটা আমার কখনোই হয়নি, তবে এই প্রথমবার যেহেতু কাটছি ভীষণ এক্সাইটেডও ছিলাম। তারপরে দেখলাম যে কাটতে পারলে তো নিজেরই একটা ভীষণ আনন্দ লাগেই, তার সাথে যদি খুব ভালো করে কাটতে পারি তো মনের আনন্দটা আরও বেশি হয়ে যায়। তো সবাইকে চমকে দিয়ে আমি মোটামুটি ভালোই কেটে ফেলেছি, সেটা আপনারা ভিডিও শেষে দেখতেই পাবেন। শুরুতেই ভেবেছিলাম এটার পাতুরি বানাবো, ভেটকি পাতুরি, তবে ফিলেগুলো দেখার পর মনে হলো যে এটা কাটলেট বানালেই সুবিধা হবে। তবে দেখা যাক যে কোনো একটা রান্না তো নিশ্চয়ই হবে। ওপরের পুরোটাই ছিঁড়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি কাঁটাগুলোকে বেছে নেব। ছুরির সাহায্যেই যেই বড় বড় কয়েকটা কাঁটা ফিলের মধ্যে লেগে আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নেব। যারা আমার মতো নতুন এবং কখনো ফিলেট কাটেননি তারা নিশ্চয়ই ভিডিওটি দেখে খুব সহজেই কাটতে পারবেন। তবে আমি এই প্রথমবার করলেও খুব একটা খারাপ কিন্তু কাটেনি, তাই আপনারা চেষ্টা করলেই খুব সহজেই খুব সুন্দর করে ফিলেট বাড়িতেই কেটে নিতে পারবেন। একটা সাইডের কাটা খুব ভালো করেই সবগুলো বেছে তুলে নেওয়া হয়ে গেছে। এবার অপর পিসটাকেও ঠিক একইভাবে কাঁটাটাকে পরিষ্কার করব। এর মধ্যে বড় কাঁটাটা মাঝখানে লেগেই আছে, এটাকে এবার খুব ভালো করে কেটে নেব। যাক বাবা, অনেক ধকল নিয়ে মাছটাকে পুরোপুরি পরিষ্কার করে কেটেই ফেললাম। এবার মাপ অনুযায়ী ফিলেটটাকে পিস করে নিলেই হলো। মাছ কাটার জন্য ধারালো বিশেষ কিছু ছুরি আমার কাছে ছিল না, তাই আমার কাছে যেগুলো ছিল সেগুলো, তার মধ্যে ছুরি, কাঁচি, এগুলো সবগুলো ট্রাই করেই আমি মাছটাকে কেটেছি। এবার এই বড় ছুরিটা দিয়ে আমি বাঁ হাতে চাপ দিয়ে রেখে এমন পাতলা করে চাপ দিয়ে কাটলাম যাতে মাংসটা আলাদা হয়ে যায় এবং চামড়াটা আলাদা থেকে যায়।
এভাবেই আমি ফিলেট দুটো মাছেরই কেটে নিয়েছি। আর আর ভেটকির কাঁটাগুলোকে একটা প্লাস্টিকের বাটির মধ্যে তুলে নিয়েছি, আর ফিলেটগুলোকে একটা প্লেটের মধ্যে এভাবে তুলে নিয়ে রেখেছি। দেখুন আমার ফিলেটগুলো কীরকম কাটা হয়েছে। আশা করি প্রথমবার ট্রাই অনেকটাই ভালো কেটেছি, তাই না বলুন? ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ।